এবার ইব্রাহিম নবী বাপ হিসেবে সন্তানকে কুরবানি দেওয়া এটা কিন্তু সহজ কথা না। আমরা বলে ফেলি যত সহজে, বাস্তবতা তত সহজ নয়। অনেক বাবা এমন আছে সন্তানকে বকা দিয়ে, রাগ উঠছে বকা দিছে, মারছে, আবার ঘরের মধ্যে রুমের মধ্যে একা একা গিয়ে এরকম হাজার হাজার বাবা আছে। সন্তানকে বকা দেয়, সন্তান যদি রাত্রে ভাত না খায়, বাবার রাত আর ঘুম হয় না, মায়ের আর ঘুম হয় না। এটা মায়া মমতার এক বিশাল জগৎ, বিশাল জগৎ, এটা গভীর সমুদ্র মা বাবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর খুশির জন্য সন্তানকে বললেন, সন্তানও কেমন সন্তান দেখেন। সন্তান বললেন, আল্লাহ আপনাকে যেটা নির্দেশ দিয়েছে আপনি নিশ্চিন্তে আপন নির্দেশ পালন করুন। ও ইসমাইল আলাইহিস সালাম, আপনার আব্বা যদি আপনাকে কুরবানি করে দেয়, আপনার কি জানের প্রাণের মায়া নেই? ইসমাইল নবী বলে, আরে আমার জানের প্রাণের মায়া তো অন্য সাবজেক্টে থাকলে থাকা যায়, যিনি আমাকে প্রাণ দিয়েছেন, যিনি আমাকে দেহ দিয়েছেন, যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওনার ব্যাপারে তো কোনো বিষয় প্রশ্ন থাকতে পারে না। রবের জন্য হাসি মুখে সবকিছুই কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। এবার দেখেন কুরবানি কয়জনের হলো একটু বুঝেন না, কয়জনের? দুইজনের। আল্লাহ বললেন বাবাকে, যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা বললেন সন্তানকে। এবার বলেন কয়জন? জোরে বলেন কয়জন? এটা কিসের কুরবানি? এটা প্রেমের পরীক্ষার কুরবানি। ইব্রাহিম নবী প্রস্তুত, ইসমাইল নবীও প্রস্তুত, বাবাও প্রস্তুত, সন্তানও প্রস্তুত। ওনাদের কথা দেখছেন শুনছেন কে? কুরবানির জন্য নিয়ে যাওয়া প্রত্যেকটা কদম দেখছেন কে? কুরবানির জন্য প্রস্তুত করার প্রত্যেকটা মুহূর্ত দেখছেন কে? আর একটু জোরে জোরে বলেন না কে? চোখের মধ্যে পট্টি বাঁধা দেখছেন কে? ছুরি নিয়ে প্রস্তুত করা দেখছেন কে? গলার উপর ছুরি রাখা দেখছেন কে? আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল, আমার ইব্রাহিম আমার প্রেমের পরীক্ষায় পাশ করে গিয়েছে। সুবহানাল্লাহ। তো যে আমার জন্য কুরবানি দিতে প্রস্তুত হয়, পরীক্ষা ওইখানে শেষ, আমি কুরবানি হতে দিব না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ হুকুম দিলাম ইসমাইলকে সরিয়ে দাও, দুব্বাকে বসিয়ে দাও। সেকেন্ডের আগেই জিব্রাইল ফেরেশতা এই কাজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবসময় মাথায় রাখবেন, ইব্রাহিম নবী কার খুশির জন্য কোরবানি দিতে গেলেন? কিন্তু আল্লাহ ওনাকে কোরবানি দিতে দেয়ই নাই। আব্বু, আপনারা এভাবে করলে তো হবে না। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই মিলে কি আওয়াজে? কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। নবীর দরুদ সালাম, নবীর। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। মন
মনোযোগ আছে? আল্লাহ চেয়েছেন একজন থেকে, কোরবানি দিয়েছেন দুইজন। আল্লাহ ওনাদেরকে কোরবানি দিতেই দেয়নি। আল্লাহ চেয়েছেন, ওনারাও দিতে প্রস্তুত হয়েছেন। রব বলে যে ঠিক আছে, পরীক্ষা শেষ, কোরবানি আর দেওয়া লাগবে। একটু জোরে বলেন, কোরবানি আর দেওয়া লাগবে। তো আল্লাহর জন্য যা ত্যাগ দেওয়া হয় বাহির থেকে মনে হয় আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, মনে রাখবেন যা হারাবে তার চাইতে আরো বেশি পাবেন। সুবহান। আল্লাহ বলতে দেরি, জিবরাইল ফেরেশতা আসতে দেরি, আনলেন ইসমাইল নবীকে, সরালেন, দুব্বা বসালেন। ইসমাইল নবীর গলার উপরে বাবা ইব্রাহিম যখন ছুরি চালাচ্ছেন তখন কি মনে করে? সন্তান মনে করে না দুব্বা মনে করে? জোরে বলেন না। তো মনে যখন করতেছে আমার সন্তান, বাপ হিসেবে এখানে লাগার ব্যথা লাগার কথা বলেন না, যেহেতু চোখ বাঁধা, ব্যথা লাগার কথা ইসমাইল ইব্রাহিম নবী চালাই দিছে। উনি বলতেছেন বাপ হিসেবে আমি আল্লাহর প্রেমে সার্থক। যা আবেগ ধরে রাখছি, যা মায়া ধরে রাখছি, সব ধরে রাখছি। আল্লাহ তুমি আমার জন্য ইম্পর্টেন্ট। আল্লাহ তোমার খুশির চাইতে বড় কোনো খুশি আমি ইব্রাহিমের জন্য নাই। চোখ কিন্তু, জোরে বলে না, চোখ কিন্তু কল্পনায় কল্পনায় বলতেছে আল্লাহ আমি পাস, আল্লাহ আমি করে দেখাইতে পারছি। সন্তান হারার সেই ব্যথার অনুভব করতে দিচ্ছে না। চোখটা যখন খুলে সন্তান দাঁড়ানো, আমি জবে করলাম কারে? দেখেছো দুব্বা, কি রে শোয়াইলাম কারে? জবে হলো কে? হিসাব তো বুঝে আসে না। রব বলে ইসমাইল তুমি আমার জন্য কোরবানি দিচ্ছ, তুমি আমার জন্য কোরবানি দিতে আমার সন্তুষ্টির জন্য রাজি হইছো। আমি আল্লাহ কি পারি তোমার মনে কষ্টটা দিতে? আমি আল্লাহ কি পারি তোমার মনে কষ্ট যাইতে এমন কোনো কিছু করতে? তুমি যা করার করে ফেলেছো, আমারটা আমি করে দিয়েছি। পরীক্ষাও হয়ে গেল, সন্তানও ফিরে পেয়ে গেল। সুবহান। এবার আসেন ইসমাইল জাবিহুল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ। ইসমাইল নবীর নামের সাথে সংযুক্ত হয় জাবিহুল্লাহ, কিন্তু উনি তো জবে হয় নাই। যদি আপনি সন্তানের দিকে তাকান তাহলে দেখবেন নতুন নতুন কাপড়, কিন্তু এরকম অনেক সন্তানের বাবারা আছে এক জুতা দিয়ে 2 বছর কাটিয়ে ফেলতেছে, এক দুইটা গেঞ্জি দিয়ে জীবন পার করে ফেলতেছে। অনেক বাবাদের আপনারা হয়তো দেখেছেন কিনা, খেয়াল করে একটু দেখবেন, অনেক বাবাদের গেঞ্জিতে ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে, দেখলে বোঝা যায় এটা অনেক বছর পুরানো। বাবা তো বাবা, এরকমই হয়। বাবারা যতক্ষণ থাকে বটগাছ হয়ে ছায়া দিয়ে রাখে। আজকে একটা কথা মনে রাখবেন, আবদার করে বলে যায় আপনাদেরকে, বাবা, বড় ভাই, স্বামী আল্লাহর দেওয়া এক একটা নিয়ামতময় অভিভাবক। স্বামী এটা যেমনই হোক, যদি ইনকাম কমও করে, কিন্তু সেই স্বামী যতদিন বেঁচে থাকে ওই স্বামীর স্ত্রীকে কেউ আঙ্গুল তুলে সহজে কথা বলতে পারে না। বাবার ইনকাম কম থাকলেও ওই বাবা যতদিন বেঁচে থাকে সন্তানদেরকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে না। কিন্তু যখনই মাথার উপর থেকে বাবার ছায়া চলে যায়, যখনই মাথার উপর থেকে আমার বোনের স্বামীর ছায়া চলে যায়, এই সমাজের যে বলতে পারে না সে মানুষও আঙ্গুল দেখাই দেখাই কথা বলে। সেজন্য মনে রাখবেন, বাবারা বড় নিয়ামত, স্বামী অনেক বড় নিয়ামত, বড় ভাই অনেক বড় নিয়ামত। কেনই বা হবে না? আল্লাহ তাআলা ওনাদেরকেই আপনাদের উপরে দায়িত্ব দান করেছেন। আমার বাবাকে আল্লাহ আমার দায়িত্ব দান করেছেন। তাহলে আমার জন্য আমার আল্লাহ হাজার কোটি বান্দার ভিতর থেকে যাকে অভিভাবক বাছাই করেছেন,
ওনার মধ্যে দোষ খোঁজার অধিকার আমার। আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে, উত্তর একটাই, এই হাজার হাজার কোটি কোটি পুরুষ নারীর ভিতরে আপনার জীবনের জন্য যে সবচাইতে ভালো হবে, আল্লাহ তাকেই আপনার স্ত্রী বানিয়েছেন, তাকেই আপনার জন্য স্বামী হিসেবে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্বামী স্ত্রীদেরকে, স্ত্রীরা স্বামীদেরকে যদি আল্লাহর দেওয়া নিয়ামত মনে করা শুরু করে, সংসারের অর্ধেক ঝামেলা এমনি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন গড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলি আল্লাহ। কি চাইছেন? আল্লাহ কি চাইছেন? অনেক কিছু দিচ্ছে আল্লাহ পাক, বলে যে না, যেটা তোমার এখানে আছে। এবার ইব্রাহিম নবী বাপ হিসেবে সন্তানকে কোরবানি দেওয়া, এটা কিন্তু সহজ কথা না। আমরা বলে ফেলি যত সহজে, বাস্তবতা তত সহজ। অনেক বাবা এমন আছে সন্তানকে বকা দিয়ে, রাগ উঠছে বকা দিছে, মারছে, আবার ঘরের মধ্যে রুমের মধ্যে একা একা গিয়ে এরকম হাজার হাজার বাবা আছে। সন্তানকে বকা দেয়, সন্তান যদি রাত্রে ভাত না খায়, বাবার রাত আর ঘুম হয় না, মায়ের আর ঘুম হয় না। মায়া মমতার এক বিশাল জগৎ, বিশাল জগৎ, এটা গভীর সমুদ্র মা বাবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর খুশির জন্য সন্তানকে বললেন, সন্তানও কেমন সন্তান দেখেন। সন্তান বললেন, আল্লাহ আপনাকে যেটা নির্দেশ দিয়েছে আপনি নিশ্চিন্তে আপন নির্দেশ পালন করুন। ও ইসমাইল আলাইহিস সালাম, আপনার আব্বা যদি আপনাকে কুরবানি করে দেয়, আপনার কি জানের প্রাণের মায়া নেই? ইসমাইল নবী বলে, আরে আমার জানের প্রাণের মায়া তো অন্য সাবজেক্টে থাকলে থাকা যায়, যিনি আমাকে প্রাণ দিয়েছেন, যিনি আমাকে দেহ দিয়েছেন, যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওনার ব্যাপারে তো কোনো বিষয় প্রশ্ন থাকতে পারে না। রবের জন্য হাসি মুখে সবকিছুই কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। এবার দেখেন কোরবানি কয়জনের হলো, একটু বুঝেন না, কয়জনের? দুইজনের। আল্লাহ বললেন বাবাকে, যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা বললেন সন্তানকে। এবার বলেন কয়জন? জোরে বলেন কয়জন? এটা কিসের কোরবানি? এটা প্রেমের পরীক্ষার কোরবানি। ইব্রাহিম নবী প্রস্তুত, ইসমাইল নবীও প্রস্তুত, বাবাও প্রস্তুত, সন্তানও প্রস্তুত। ওনাদের কথা দেখছেন, শুনছেন কে? কোরবানির জন্য নিয়ে যাওয়া প্রত্যেকটা কদম দেখছেন কে? কোরবানির জন্য প্রস্তুত করার প্রত্যেকটা মুহূর্ত দেখছেন কে? আর একটু জোরে জোরে বলেন না কে? চোখের মধ্যে পট্টি বাঁধা দেখছেন কে? ছুরি নিয়ে প্রস্তুত করা দেখছেন কে? গলার উপর ছুরি রাখা দেখছেন কে? আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল, আমার ইব্রাহিম আমার প্রেমের পরীক্ষায় পাশ করে গিয়েছে। সুবহানাল্লাহ। তো যে আমার জন্য কোরবানি দিতে প্রস্তুত হয়, পরীক্ষা ওইখানে শেষ, আমি কোরবানি হতে দিব না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ হুকুম দিলাম, ইসমাইলকে সরিয়ে দাও, দুব্বাকে বসিয়ে দাও। সেকেন্ডের আগেই জিব্রাইল ফেরেশতা এই কাজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবসময় মাথায় রাখবেন, ইব্রাহিম নবী কার খুশির জন্য কোরবানি দিতে গেলেন? আল্লাহ। কিন্তু আল্লাহ ওনাকে কোরবানি দিতে দেয়ই নাই। আব্বু, আপনারা এভাবে করলে তো হবে না। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই মিলে কি আওয়াজে? কত ভালো লাগে আমার
নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে। আল্লাহ চেয়েছেন একজন থেকে, কোরবানি দিয়েছেন দুইজন। আল্লাহ ওনাদেরকে কোরবানি দিতেই দেয়নি। আল্লাহ চেয়েছেন, ওনারাও দিতে প্রস্তুত হয়েছেন। রব বলে যে ঠিক আছে, পরীক্ষা শেষ, কোরবানি আর দেওয়া লাগবে। একটু জোরে বলেন, কোরবানি আর দেওয়া লাগবে। তো আল্লাহর জন্য যা ত্যাগ দেওয়া হয় বাহির থেকে মনে হয় আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, মনে রাখবেন যা হারাবে তার চাইতে আরো বেশি পাবেন। সুবহান। আল্লাহ বলতে দেরি, জিবরাইল ফেরেশতা আসতে দেরি, আনলেন ইসমাইল নবীকে, সরালেন, দুব্বা বসালেন। ইসমাইল নবীর গলার উপরে বাবা ইব্রাহিম যখন ছুরি চালাচ্ছেন তখন কি মনে করে? সন্তান মনে করে না দুব্বা মনে করে? জোরে বলেন না। তো মনে যখন করতেছে আমার সন্তান, বাপ হিসেবে এখানে লাগার, ব্যথা লাগার কথা বলেন না, যেহেতু চোখ বাঁধা, ব্যথা লাগার কথা ইসমাইল ইব্রাহিম নবী চালাই দিছে। উনি বলতেছেন বাপ হিসেবে আমি আল্লাহর প্রেমে সার্থক। যা আবেগ ধরে রাখছি, যা মায়া ধরে রাখছি, সব ধরে রাখছি। আল্লাহ তুমি আমার জন্য ইম্পর্টেন্ট। আল্লাহ তোমার খুশির চাইতে বড় কোনো খুশি আমি ইব্রাহিমের জন্য নাই। চোখ কিন্তু, জোরে বলে না, চোখ কিন্তু কল্পনায় কল্পনায় বলতেছে আল্লাহ আমি পাস, আল্লাহ আমি করে দেখাইতে পারছি। সন্তান হারার সেই ব্যথার অনুভব করতে দিচ্ছে না। চোখটা যখন খুলে সন্তান দাঁড়ানো, আমি জবে করলাম কারে? দেখেছো দুব্বা, কি রে শোয়াইলাম কারে? জবে হলো কে? হিসাব তো বুঝে আসে না। রব বলে ইসমাইল তুমি আমার জন্য কোরবানি দিচ্ছ, তুমি আমার জন্য কোরবানি দিতে আমার সন্তুষ্টির জন্য রাজি হইছ। আমি আল্লাহ কি পারি তোমার মনে কষ্টটা দিতে? আমি আল্লাহ কি পারি তোমার মনে কষ্ট যাইতে, এমন কোনো কিছু করতে? তুমি যা করার করে ফেলেছ, আমারটা আমি করে দিয়েছি। পরীক্ষাও হয়ে গেল, সন্তানও ফিরে পেয়ে গেল। সুবহান। এবার আসেন ইসমাইল যাবিহুল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ। ইসমাইল নবীর নামের সাথে সংযুক্ত হয় যাবিহুল্লাহ, কিন্তু উনি তো জবে হয় নাই। আমি আপনার ঠেকা, আপনি আমার ঠেকা। রোগীর ডাক্তার লাগবে, আবার ডাক্তারেরও বলেন না, ডাক্তারেরও অহংকার করার, গ্রাভিটি দেখার, আয়ামদা একটা কিছু বলার লিগেলি ভাবে কারো কোনো সুযোগ নেই। বাবার সন্তানের দরকার, সন্তানের বাবার দরকার, স্বামীর স্ত্রী দরকার, স্ত্রীর স্বামী দরকার। একটু বলেন না, বলেন আরো জোরে বলেন না, ঠিক কি না? তাহলে যেখানে দরকার চলে আসে সেখানে আর অহংকার দেখানোর সুযোগ, আমার আন্ডারে তুমি বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা সবাইকে সেভাবে ব্যালেন্স করে রেখেছে। দাদা বয়সে অনেক বড়, কিন্তু নাতি যতক্ষণ হবে না ততক্ষণ দাদা দাদা হতে পারবে না। একটু জোরে বলেন না।
তো নাতি হয়ে দাদাকে দাদা বানিয়েছে, নাতি হয়ে নানাকে নানা বানিয়েছে। তাহলে দাদার নাতির দরকার, নাতির দাদার দরকার। একটু জোরে বলতে হবে, ঠিক কি না? আমাদের জমিনের দরকার, জমিনের আবার আমাদের দরকার, আমাদের গড়ের দরকার, গড়ের আবার আমাদের দরকার। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবেন আপনার জীবন কেন্দ্রিক যতগুলা সাবজেক্ট আছে রব্বুল আলামিন প্রত্যেকটা সাবজেক্টের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদেরকে আল্লাহ। তো এগুলা বাহিরের সাইড, এগুলা কিসের সাইড? বাহিরের সাইড। অর্থাৎ আমার পোশাক দরকার, আল্লাহ কাউকে গার্মেন্টসের কাপড় বানানোর জন্য লাগাই দিছে। আমার ঘড়ির দরকার, আল্লাহ কাউকে ঘড়ির কোম্পানি দিয়ে বসাই দিছে। ভাই বলেন না, বলেন না, একটা আওয়াজ দেন। আমাদের ভিতর একটা গেঞ্জির দরকার, কাউকে কাউকে গেঞ্জি বানানোর কাজে লাগাই দিছে। এটা হচ্ছে আমাদের কোথার সাইড? একটু জোরে বলেন, এটা আমাদের কোথার সাইড? তো প্রত্যেকটা মানুষের দুইটা সাইড থাকে, একটা বাহিরের সাইড আর একটা, একটু জোরে বলতে হবে, একটা বাহিরের সাইড আর একটা। দামি কোনটা? আল্লাহ দেখেন কোনটা? আল্লাহ দেখেন কোনটা? ভিতরের কয় সাইড? একটা বাহির, হাসরের ময়দানের প্রকাশ পাবে ভিতরেরটা। ইবাদত কবুল হওয়ার জন্য দরকার ভিতরেরটা, সংসার করার জন্য দরকার ভিতরেরটা, সৎভাবে ব্যবসা করার জন্য দরকার ভিতরেরটা, ন্যায় বিচারক হওয়ার জন্য দরকার ভিতরেরটা, অহংকার না করার জন্য দরকার ভিতরেরটা। একটু মিলাবেন, মিলাবেন। কারো উপর জুলুম না করার জন্য দরকার ভিতরেরটা। এবার আপনার যখন ভিতরটা রেডি হয়ে যাবে, অহংকার বন্ধ হয়ে যাবে, জুলুম বন্ধ হয়ে যাবে, 2 নম্বরই বন্ধ হয়ে যাবে, বাটপারি বন্ধ হয়ে যাবে, জুলুম করা বন্ধ হয়ে যাবে, গীবত করা বন্ধ হয়ে যাবে, সংসারে জামিলা করা বন্ধ হয়ে যাবে, আপনার কারণে আর সমাজে পরিবারে অশান্তি হবে। এইভাবে যদি সব জায়গায় মানুষ তৈরি হয়, দেশের মধ্যে আর কোনো অশান্তি থাকবে। সেজন্য আমরা প্রায় সময় একটা কথা বলার চেষ্টা করি, আজকেও আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই, শিক্ষায় জাতির মেরুদণ্ড সবাই বলে। একটা অমানুষকে মানুষ বানানোর জন্য শিক্ষার দরকার, তাই বিদ্যালয়ের দরকার, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাও তো ভেবে দেখা দরকার, কোন বইটা পড়লে অমানুষ মানুষ হওয়া যায়। হাট্টিমা টিম টিম পড়ে তার অমানুষ মানুষ হওয়ার সুযোগ, আর একটু জোরে বলেন না, থাকবো না কবদ্ধ করে, এটা পড়ে তার অমানুষ মানুষ হওয়া যাবে না। ABCD পড়ে তো মানুষ মানুষ হওয়া যাচ্ছে না। যে শিক্ষায় অমানুষ থেকে মানুষ বানায়, ওই শিক্ষাটা হচ্ছে মদিনাওয়ালার শিক্ষা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন, আমাদের চতুর্দিকে যে অশান্তি, সেটা কিসের কারণে? আমাদের বাহির নষ্ট হয়েছে না ভিতর? ভিতর নষ্ট হলে বাহির অটোমেটিক নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা অনেক সময় বলি, ইতের ভিতরে এক কান, বাইরের এক কান। হয় না? হয় না? ইতের ভিতরে এক কান, বাইরের এক কান। তার মানে মানুষ 6 নম্বর, আরো জোর হনা, মানুষ 6 নম্বর, 2 নম্বর মানুষ। এবার বান্দার বাহিরের সাইটের জন্য আল্লাহ যে ইন্তজাম করে দিয়েছেন, এবার বান্দা বলে যে মওলা, আমার ভিতরটার জন্য কোন একটা ব্যবস্থা করে দাও না। আল্লাহ তাআলা বান্দার ভিতরের সেক্টরে কাজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দিয়েছেন, ওনারাই হচ্ছে নবী, ওনারাই হচ্ছে রাসূল, ওনারাই হচ্ছে সাহাবায়ে কেরাম, ওনারাই হচ্ছে আহলে বায়েত, ওনারাই হচ্ছে আউলিয়ায়ে কেরাম। ওয়াকুনু মাআস সাদিকিন ওয়ালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির দরকার কি? আমাদের ভিতর জগৎ পরিষ্কার করার জন্য। একটু জোরে বলেন না রে ভাই। একজন আল্লাহর ওলি বন্ধুর, আল্লাহর বন্ধুর সাথে আমাদের সম্পর্ক একটাই কারণ, ওনার সাথে বসবো, ওনার কাছে যাব, ওনার থেকে শিখবো, ওনার পরামর্শ মানব, শুধু নিজের ভিতরটাকে পরিষ্কার করার জন্য। এছাড়া আর কোনো লেনদেন, একটু জোরে বলেন না, এছাড়া আর কোনো লেনদেন।
এবার ভিতরটা আমার কেন পরিষ্কার করতে হবে? কারণ রবের সাথে সুসম্পর্ক করার জন্য পরিষ্কার ভিতর লাগবে। পরিষ্কার কলব ছাড়া রবের দরবারে যাওয়া যাবে না। পরিষ্কার কলব ছাড়া রবের সাথে সম্পর্ক যুক্ত হবে না। ওই কলব নোংরা হয়ে পড়ে আছে আমাদের পাপ কর্মের কারণে, শয়তানের দাবনের কারণে। আল্লাহর ওয়ালিদের পরামর্শে, নবীর সুন্নতকে সাথে নিয়ে, আল্লাহর আদেশকে সাথে নিয়ে ওই পথ এগোতে পারলেই ভিতরটা আস্তে আস্তে পরিবেশ পরিষ্কার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কয় সেক্টর পেলাম? একটা বাহির, একটা ভিতর। এবার আপনারা বলেন তো একটু কোনটা বেশি দরকার, বা একটু বলেন না কোনটা? যদি কোনো রকম এক বছরও কাপড় না পান চলতে পারবেন তো? পারবেন না। কিন্তু এটা যদি ঠিক না থাকে আপনি শান্তি পাবেন না। আজকে আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিলেন কেন, হাসর দিলেন কেন? অনেকগুলা কারণ। বড় চমৎকার একটা বিষয় কি জানেন? এই দুনিয়াতে অনেক জুলুম শিকার হয়েছে মানুষ, ন্যায় বিচার পায়নি। একটু খেয়াল করে দেখেন, ন্যায় বিচার এর দ্বারে ওর দ্বারে কত আকুতি মিনতি, হাত জোর পা জোর করে ন্যায় বিচার পাই নাই। কেন? ওনার টাকা নাই, ওনার লিঙ্ক নাই, ওনার পরিচিতি নাই, ওনার সমাজে পাওয়ার নাই। ওই সমস্ত মজলুমদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্য আল্লাহ পাক বলে যে বান্দা টেনশন করিস না, হাসরের ময়দানে আমি ন্যায় বিচার করে দিব। তো ওই হাসরের ময়দানে আসতে গেলে তোমাকে মৃত্যুর সিঁড়িটা পার হয়ে আসতে হবে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ মৃত্যু কেন দিয়েছেন? সুবহানাল্লাহ। আল্লাহ কেন হাসর রেখেছেন? আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা দুনিয়াতে ইনসাফ পায় নাই, আমি সেই সমস্ত বান্দাদেরকে প্রত্যেকজনকে ন্যায় বিচার দান করে দিব। সুবহানাল্লাহ। যদি হাসর না থাকতো আজকে যারা জুলুম করে তাদের কখনো বিচার হতো না। কারণ দুনিয়াতে তো তাদের বিচার করার মতো কেউ নাই। একটু বলেন না রে ভাই। এই মামলায় একজনে গ্রেফতার করলে আবার অন্যজনে আরেকজনে ফোন করে ছুড়াই ফেলতেছে, সাজা পাওয়ার কোনো সুযোগ নাই। রব বলে যে হাসরের ময়দান আমি সবাইকে এক জায়গায় করে আমি আল্লাহ সেই দিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দিব। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে যেটা প্রেজেন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের একটা সিস্টেম। একটু জোরে বলতে হবে, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে একটা সিস্টেম। আল্লাহর একটা বড় সৌন্দর্য হচ্ছে কাজের, আল্লাহ সিস্টেমের বাইরে কোনো কাজ করে না। আচ্ছা আপনারাই বলেন, আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর বাচ্চা দিতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ পাক সেটা করেননি। কনসিভ করা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস। সুবহানাল্লাহ বলেন না। একটা বীজ রোপণ করেছেন, এখান থেকে আস্তে আস্তে গাছ, গাছ থেকে ডাল, ডাল থেকে আস্তে আস্তে ফুল, ফুল থেকে ফল। আল্লাহর প্রত্যেকটা কাজে বড় সুন্দর সিস্টেম আছে। ওই আমরা বুঝতে না পারার কারণে আমরা বারবার পিছনে পড়ে যাচ্ছি, লাথি খাওয়ার মতো উপযুক্ত হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद
ইসলাম জিন্দা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমি চাচ্ছি কোনো প্রকার হাঁটা চলা যেন না হয়, একদম নিরিবিলি। এতটুকু কি কথা বুঝতে পেরেছি আমরা? পারলে একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। এবার যে পয়েন্টটা আমি রাখতে চাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, প্রত্যেকটা নবী রাসূলের যে সময়কাল, একজনের টার্ম শেষ হয়েছে আরেকজন এসে, একজনের সময় পাওয়া, একজনের সময় শরীয়ত শেষ হয়েছে আরেকজন আসলেই শেষ। কিন্তু আমাদের নবীর পরে তো আর কোন নবী আসার সুযোগ, তার মানে এখনো পর্যন্ত আমার নবীর টার্মই চলতেছে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? এবার আমাদের নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি যতক্ষণ জাহেরান মাটির উপরে আছি আমি তো মেনটেন করছি। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের রাস্তাটা তো আমি দেখাই দিচ্ছি। আমার উম্মতের কিছু জানার থাকলে না বুঝলে আমি বুঝাই দিচ্ছি। কিয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে না। তা আমার পরে এই সেক্টরটাকে দেখাশোনা করবে কে? আমার পরে তো কোনো নবী নাই। রব বলে যে আপনি খাতামুন নবী, আপনার পরে কোনো নবী রাখি নাই। কিন্তু তাই বলে যে আমি আল্লাহ ব্যবস্থা রাখি নাই, বিষয়টা তা নয়। ইসলামকে টিকিয়ে রাখার ব্যবস্থা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখেছি। রাসূল বলে আল্লাহ সেই ব্যবস্থাটা কি? আল্লাহ পাক বলে আপনার সেই ধর্মের আপনার জাহেরান বিদায়ের পরে তদারকি করবে, যত্ন নিবে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। 50, 60, 100 বছর পরে তো সাহাবার ট্রামও শেষ হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলে সাহাবার পরে দায়িত্ব গ্রহণ করবে তাবিঈন। সুবহানাল্লাহ বলেন। তাবিঈনের পর তবে তাবিঈন। কিন্তু একটা সময় তো তাদের ট্রাম বন্ধ হয়ে যাবে, সবাই মারা যাবে, দুনিয়ার থেকে চলে যাবে। কিন্তু কিয়ামত পর্যন্ত তো বান্দা আসা বন্ধ হবে না। তাদেরও তো অধিকার আছে ইসলামকে জানার, তাদেরও তো অধিকার আছে ইসলাম বুঝার, তাদেরও তো অধিকার আছে জান্নাতের রাস্তাটা চিনার। আল্লাহ তাদের জন্য তুমি কি ব্যবস্থা করেছো? রব্বুল আলামিন বলে কিয়ামত পর্যন্ত আসা আপনার উম্মত আমার বান্দাদের জন্য আপনার সেই ধর্মের রং, আপনার সেই ধর্মের স্বাদ, জান্নাতের রাস্তাটা দেখাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আলাদা একটা সেক্টর তৈরি করে দিয়েছি, সেটার নাম আউলিয়ায়ে কেরাম। আরেকটু জোরে বলেন না, আরেকটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর দয়া প্রাপ্ত, ওনারা সেই কাজটাই করেন যেটা নবীজি করে দেখিয়ে গিয়েছেন। এবার আসেন, আমরা আপনাদের এলাকায় অনেক মানুষ বিদেশে আছে না? বিদেশে গেছে কি কামানোর জন্য? বাকার মাতর না বাজে কি হামাই বেলে গিয়ে দে হিসাব পান কি? আয় দেশম মধ্যে যদি 8 ঘন্টা চুরি করি যে টিয়া পাইম, আয় যদি বিদেশত যাই 8 ঘন্টা চুরি করি এত 3 ডবল পাইম। হিসাবই আনত ও মাতর না বাজে হিসাবই আনত। পরিশ্রম বরাবর তাইব, ঘন্টা বরাবর তাইব, কিন্তু বেতন না কেন কি পাইম? তাহলে মানুষ দেশ সারা দেয় নিজের স্বার্থে। এন্ডার তো না যারা শহরত গেই নিজের স্বার্থে, মানুষের যে যাই করক নিজের স্বার্থে, নিজের লাভে 16 আনা, পরর লাভে 4 আনাও নাই। মাতার তো ঠিক না? এতার লাই বিয়ে বাড়ির মধ্যে টেবিলের মধ্যে ভাত খাইতে বইলে পুরো গোস্তর ফেয়ালা আজার তাই প্রথমে আগে রান্নার লই ফেলাইতে ইলে ন দেহে বাংলারি তারা ন দেহে বাংলা ও মাতি মাতি হন নবাই দেখুন নাইলে উইটা লট ফারেন না নভারে ইন সাইন নভারিতে আগে প্রথমে রান্নার লই ফেলাইব, হালাবু না কিছুতে লই ফেলাইব, সহ্যে চাইছে বেকিল লই ফেলাইব, আর গুণ হাইটটা দিব না হদিন আর চিন্তা করি লাভ কি? ইল্লা আছে না? ইলে কিছু আছে না? আল্লাহ ইয়ারারে মাফ করক, আমিন হন না বাজি।
যে অন্যরা হাইতু নদে আল্লাহ তারা হাইতু নদে। যে অন্যকে খাইতে দেয় না আল্লাহ তাকে কখনো খেতে দেয় না। না খাওয়া মানে কি জানেন? প্রশান্তি নিয়ে খাওয়া তার আর হবে না। যে অন্যকে ঘুমাইতে দেয় না তার ফ্লোর থাকবে সুন্দর, বিছানা থাকবে, কিন্তু আরামের ঘুম তার আর কখনো হবে। যে অন্যের মনে অশান্তি করবে তার ভিতরে কখনো শান্তি থাকবে না। যে অন্যের উপর জুলুম করবে তার ভিতরে কখনো প্রশান্তি অনুভব হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আর হতাহন কষ্ট পাইতে লাগবে না, ওনারা বিরক্ত হইতে লাগবে না। হনমিককে হানা হাইতো বইলেও ভাই এই একখান নিয়ম মাথাত রাখবেন। 5 জন চিনন নুচিনন 10 জন বসুন দে অনর আজ যে দূর যায় অনাগে মাঞ্চুর লই দিবেন। এক ফেয়ালা মিদ্দির পুরার গুস্ত হবান তাহে এবার সওয়ান মিদ্দা অনেক ডাহতে জিবে বসিবের হন্নান লই দিবেন। হত্যারণ নেই জিয়েন অনর বেশি পছন্দ না সুবহানাল্লাহ রায়দন গরজে হই সাই আব্বার আস্তে করে বু সুবহানাল্লাহ হন সৌদি সাই আমারে মাসি রেঙ্গে আস্তে আওয়াজ তো জীবন নড়ি আরেকখান আস্তে করে হন সুবহানাল্লাহ হন্নান দিবেন দে। জিয়েন অনতুন বেশি পছন্দ জিয়েন দেহি অনর মনে হত দিয়েন ল বিসমিল্লাহির রহমানির রহিম হইয়ার ইয়েন না আগে অন্য ফাতর তুলে দিবেন। অনর লাপান কি হত্যারণ নেই অনে আল্লাহর মিককে সাইয়ারে 1 কান রান কোরবানি গুজ্জুন আল্লাহ ওনারা 10 কান রান হাইবার ব্যবস্থা করে দিব। কিন্তু অনে যদি 1 কান ইন হাইবেলন লোভ সামলাইন না পারন এবার 10 কান লইবেন না 1 কান লইবেন ইন ওনার ব্যক্তিগত ব্যাপার। ও মাতন না বাজে অনেকে 10 কান লইয়ারে খুশি হবেন নাকি 1 কান লইয়ারে ফ্যাট বাড়াই ফেলবেন ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা বুদ্ধিমান ইতারা হতে 1 যদি বাদ দি 10 পায় ইয়ান ল ওয়ার জোর হনা আই 1 ইয়ান যদি কুরবানি দিতারি আর আল্লাহ আর 10 দিব। মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা চিৎকার দিয়ে রহন সুবহান আল্লাহু আকবার। নবিয়ানা हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मशहूदा इल्लल्लाह ला माबूदा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा। অধ্যকার ভান্ডার শরীফ পশ্চিম পাড়া খতমে গাউসিয়া বাস্তবায়ন কমিটির সকল সদস্যবৃন্দের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা সহযোগিতায় খতিবে মিল্লাত মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা নুরুল ইসলাম ফুরকানি সাহেব হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর উদ্বোধক গৌসিয়া রহমান মঞ্জিল বাইতুল ইতকান এর সম্মানিত মান্যবর সজ্জাদা নশীন औलादे हुजूर गौसुल आजम मजबंडारी एडवोकेट सैयद मिफ्ताहुन नूर मजबंडारी मद्दाजिल्लुहुल आली আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শাহজাদাই গৌসুল আজম মজবন্ডারি বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব
আলহাজ সৈয়দ তৈয়বুল বশর মেজবান্ডারি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা ফখরুদ্দিন চাঁদপুরি মাদ্দাজিল্লুহুল আলী, বিশেষ আলোচক রৌনকে আহলে সুন্নাত হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, আশিকানে খুদাবন্দি ও আশিকানে আহমদি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আপন আপন জায়গা থেকে মনটা নরম করে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের আত্মীয় স্বজন এবং এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে হুজুর গৌসুল আজম মেজবান্ডারি সদকায় ক্ষমা করে দিন, আমিন। যারা আমাকে চিনেন তারা জানেন আলহামদুলিল্লাহ কখনো ওয়াদা মিস হয় না, টাইম মিস হয় না, কিন্তু আজকে রাস্তার এমন জ্যাম, আমার জীবনও এমন জ্যাম আমি কখনো দেখিনি। তারপরও মওলা দয়া করে পৌঁছাইয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ রাখবো, যেহেতু মহাব্বত নিয়ে এসেছি আল্লাহর ওলিদের নজরের এলাকায়, দু চারটি কথা বলে দোয়া নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। আমি সকলের একটু মনোযোগ চাচ্ছি। পৃথিবীতে বুঝ যত বেড়ে যাবে জামিলা তত কমে যাবে। বুঝ যত বেড়ে যাবে জামিলা তত কমে যাবে। গণিত অনেক কঠিন, বুঝা শুরু করলে আপনি গণিতের মাস্টারও হয়ে যেতে পারেন। কি বলেন, ঠিক কিনা? পদার্থবিজ্ঞান, রাসায়ন বিজ্ঞান বড় ডিফিকাল্ট সাবজেক্ট, কিন্তু সেটা আয়ত্ত করা যদি এত কঠিনই হতো তাহলে স্কুল কলেজে পদার্থ রসায়নের কোনো টিচার খুঁজে পাওয়া যেত না। সবকিছুই কঠিন, বুঝতে শুরু করলে সহজ, বুঝতে শুরু করলে সহজ। ইসলামও একটা সাবজেক্ট, ইসলামও একটা সাবজেক্ট। আজান দিলে বাইরে মাইক বন্ধ করে দিন, শুধু সাউন্ড বক্স চলবে। ইসলাম নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব আমাদের ভিতর দেখা যায়, এটা মূলত কিন্তু ইসলামের নয়। এই দ্বিধাদ্বন্দ্বটা হচ্ছে যে আমাদের বিষয়। এটা কাদের বিষয়? একটু রিপ্লে দিতে হবে। এটা কাদের বিষয়? হয়তো আমি ভুল বুঝেছি, না হয় আপনি ভুল বুঝেছেন। ইসলাম কখনো ভুল পরামর্শ দেয় না। এই কথাটা মাথায় রেখে আলোচনাকে সামনে নেওয়ার চেষ্টা করছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আল্লাহ তাআলা বড় হিকমতওয়ালা। আল্লাহর প্রত্যেকটা কাজে নিপুণ নিপুণ স্পষ্ট ক্লিয়ার কিছু হিকমত আছে। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা বলি আল্লাহ চাইলে সবাইকে কোটিপতি বানায় দিতে পারতেন। চাইলে, মোবাইলটা একটু সাইলেন্ট করে, সাইলেন্ট করে। আল্লাহ চাইলে সবাইকে কোটিপতি বানাতে পারতেন। এটা মানুষের ধারণা, কিন্তু আল্লাহ যদি সবাইকে কোটিপতি বানাতেন তাহলে স্বাভাবিক কাজ করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যেত। আপনি এখান থেকে কোথাও যাবেন, আপনার রিক্সা দরকার, রিক্সাওয়ালা আর নাই, কারণ সে কি হয়ে গেছে? একটু বলেন না রে ভাইয়া, সে কি হয়েছে? কোটিপতি হয়েছে। আপনার যে একটা সুই দরকার কাঁথা শিরানোর জন্য, দোকানে যাই সুই পাবেন না, কারণ দোকানদারই তো নাই। বলেন না। আপনার জুতা যে শিলাবেন, মুসি পাবেন না, মুসি তো কোটিপতি। এবার মুসিরে যখন ফোন দিবেন, মুসি বলবে যে আমারটা সিলাইতে তুই আয়। আমি কি বুঝাতে পারছি কথা?
আজকের এই মাহফিলটাও হতো না, আপনি প্যান্ডেলওয়ালা খুঁজে পেতেন না, আপনি লাইটওয়ালা খুঁজে পেতেন না, আপনি মাইকের ব্যবস্থা করতে পারতেন না। কিন্তু আজকের এই আয়োজনটা হতে যা কিছু দরকার, আল্লাহ তাআলার হিকমত এত সুন্দর, আল্লাহ প্রত্যেকটা মানবের জীবনের চাহিদা অনুযায়ী কাজকে আল্লাহ ডিভাইন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, আমার আপনাকে দরকার, আবার আপনার আমাকে দরকার। আমি আপনার কাছে বাঁধা, আপনি আমার কাছে বাঁধা। আমি আপনার কাছে ঠেকা, আপনি আমার কাছে ঠেকা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এমন ভাবে রেখেছেন, কাউকে ছাড়া যেন কেউ চলতে না পারে। সুবহানাল্লাহ। ড্রেন পরিষ্কার করে যে কিছু মানুষ আছে না নাই? আচ্ছা, ছোটবেলার থেকে কেউ যখন 1000বার টিচারে জিজ্ঞেস করেছে বড় হয়ে কি হবা, কেউ কি কখনো বলছে স্যার বড় হয়ে আমি ড্রেন পরিষ্কারকারী হব? তাহলে এতগুলা ড্রেন পরিষ্কারকারী আসলো কোন জায়গা থেকে? আল্লাহ তাআলা কিছু কিছু কাজ কিছু কিছু মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেয়। একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে? একদম দেখি যার যত শক্তি আছে মহাব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ আলোচনার পর পরে ইনশাআল্লাহ এশারের নামাজ হবে এখানে, যেহেতু আজকে একটু 19-20 হয়েছে টাইমের ক্ষেত্রে। কষ্ট হচ্ছে আপনাদের? ড্রেন পরিষ্কারকারী হওয়ার কারো ইচ্ছা নাই, কিন্তু ফটিকছড়ি এলাকার মানুষের ড্রেন পরিষ্কারকারী মানুষ লাগবে, না হয় রাস্তা তো গন্ধ হয়ে যাবে। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে ওই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই ভালোবাসা সৃষ্টি করে দেওয়ার কারণে আমাদের লস হলো না লাভ হলো? লাভ হলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু প্রেমের আওয়াজে সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের কয় সাইড? একটু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু প্রেমের আওয়াজে সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের কয় সাইড? একটু রিপ্লে দেন। আমাদের কয় সাইড? একটা বাহির, হাসরের ময়দানের প্রকাশ পাবে ভিতরেরটা। ইবাদত কবুল হওয়ার জন্য দরকার ভিতরেরটা, সংসার করার জন্য দরকার ভিতরেরটা, সৎভাবে ব্যবসা করার জন্য দরকার ভিতরেরটা, ন্যায় বিচারক হওয়ার জন্য দরকার ভিতরেরটা,
অহংকার না করার জন্য দরকার ভিতরেরটা। একটু মিলাবেন। কারো উপর জুলুম না করার জন্য দরকার ভিতরেরটা। এবার আপনার যখন ভিতরটা রেডি হয়ে যাবে, অহংকার বন্ধ হয়ে যাবে, জুলুম বন্ধ হয়ে যাবে, 2 নম্বরই বন্ধ হয়ে যাবে, বাটপারি বন্ধ হয়ে যাবে, জুলুম করা বন্ধ হয়ে যাবে, গীবত করা বন্ধ হয়ে যাবে, সংসারে ঝামেলা করা বন্ধ হয়ে যাবে, আপনার কারণে আর সমাজে পরিবারে অশান্তি হবে। এইভাবে যদি সব জায়গায় মানুষ তৈরি হয়, দেশের মধ্যে আর কোনো অশান্তি থাকবে। সেজন্য আমরা প্রায় সময় একটা কথা বলার চেষ্টা করি, আজকেও আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড সবাই বলে। একটা অমানুষকে মানুষ বানানোর জন্য শিক্ষার দরকার, তাই বিদ্যালয়ের দরকার, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাও তো ভেবে দেখা দরকার, কোন বইটা পড়লে অমানুষ মানুষ হওয়া যায়। হাট্টিমা টিম পড়ে তার অমানুষ মানুষ হওয়ার সুযোগ, আর একটু জোরে বলেন না, থাকবো না বদ্ধ করে, এটা পড়ে তার অমানুষ মানুষ হওয়া যাবে না। ABCD পড়ে তো মানুষ হওয়া যাচ্ছে না। যে শিক্ষায় অমানুষ থেকে মানুষ বানায়, ওই শিক্ষাটা হচ্ছে মদিনাওয়ালার শিক্ষা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন, আমাদের চতুর্দিকে যে অশান্তি, সেটা কিসের কারণে? আমাদের বাহির নষ্ট হয়েছে না ভিতর নষ্ট হলে বাহির অটোমেটিক নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা অনেক সময় বলি, ইতের ভিতরে এক কান, বাইরের এক কান। হয় না ইতের ভিতরে এক কান, বাইরের এক কান। তার মানিতে মানুষ 6 নম্বর, এসে নমাতে আরো জোর হনা, মানুষ 6 নম্বর, 2 নম্বর মানুষ। এবার বান্দার বাহিরের সাইটের জন্য আল্লাহ যে ইন্তজাম করে দিয়েছেন, এবার বান্দা বলে যে মওলা, আমার ভিতরটার জন্য কোন একটা ব্যবস্থা করে দাও না। আল্লাহ তাআলা বান্দার ভিতরের সেক্টরে কাজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দিয়েছেন, ওনারাই হচ্ছে নবী, ওনারাই হচ্ছে রাসূল, ওনারাই হচ্ছে সাহাবায়ে কেরাম, ওনারাই হচ্ছে আহলে বায়েত, ওনারাই হচ্ছে আউলিয়ায়ে কেরাম। ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়ালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির দরকার কি? আমাদের ভিতর জগৎ পরিষ্কার করার জন্য। একটু জোরে বলেন না রে ভাই। একজন আল্লাহর ওলি আল্লাহর বন্ধুর সাথে আমাদের সম্পর্ক একটাই কারণ, ওনার সাথে বসবো, ওনার কাছে যাব, ওনার থেকে শিখবো, ওনার পরামর্শ মানবো, শুধু নিজের ভিতরটাকে পরিষ্কার করার জন্য। এই ছাড়া আর কোনো লেনদেন, একটু জোরে বলেন না, এই ছাড়া আর কোনো লেনদেন। এবার ভিতরটা আমার কেন পরিষ্কার করতে হবে? কারণ রবের সাথে সুসম্পর্ক করার জন্য পরিষ্কার ভিতর লাগবে। পরিষ্কার কলব ছাড়া রবের দরবারে যাওয়া যাবে না। পরিষ্কার কলব ছাড়া রবের সাথে সম্পর্ক যুক্ত হবে না। ওই কলব নোংরা হয়ে পড়ে আছে আমাদের পাপ কর্মের কারণে, শয়তানের দাবনের কারণে। আল্লাহর ওলিদের পরামর্শে, নবীর সুন্নতকে সাথে নিয়ে, আল্লাহর আদেশকে সাথে নিয়ে ওই পথ এগোতে পারলেই ভিতরটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কয় সেক্টর পেলাম? একটা বাহির, একটা ভিতর। এবার আপনারা বলেন তো একটু, কোনটা বেশি দরকার? বা একটু বলেন না কোনটা? যদি কোনো রকম 1 বছরও কাপড় না পান, চলতে পারবেন তো? পারবেন না? কিন্তু এটা যদি ঠিক না থাকে, আপনি শান্তি পাবেন না। আজকে আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিলেন কেন, হাসর দিলেন কেন? অনেকগুলা কারণ। বড় চমৎকার একটা বিষয় কি জানেন? এই দুনিয়াতে অনেক জুলুম শিকার হয়েছে মানুষ, ন্যায় বিচার পায়নি। একটু খেয়াল করে দেখেন, ন্যায় বিচার এর দ্বারে ওর দ্বারে কত আকুতি মিনতি, হাত জোর পা জোর করে ন্যায় বিচার পাই নাই। কেন? ওনার টাকা নাই, ওনার লিঙ্ক নাই, ওনার পরিচিতি নাই, ওনার সমাজে পাওয়ার নাই। ওই সমস্ত মজলুমদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্য আল্লাহ পাক বলে যে বান্দা টেনশন করিস না, হাসরের ময়দানে আমি ন্যায় বিচার করে দিব।
তো ওই হাসরের ময়দানে আসতে গেলে তোমাকে মৃত্যুর সিঁড়িটা পার হয়ে আসতে হবে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ মৃত্যু কেন দিয়েছেন? সুবহানাল্লাহ। আল্লাহ কেন হাসর রেখেছেন? আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা দুনিয়াতে ইনসাফ পায় নাই, আমি সেই সমস্ত বান্দাদেরকে প্রত্যেকজনকে ন্যায় বিচার দান করে দিব। সুবহানাল্লাহ। যদি হাসর না থাকতো আজকে যারা জুলুম করে তাদের কখনো বিচার হতো না, কারণ দুনিয়াতে তো তাদের বিচার করার মতো কেউ নাই। একটু বলেন না রে ভাই? এই মামলায় একজনে গ্রেফতার করলে আবার অন্যজনে আরেকজনে ফোন করে ছুড়াই ফেলতেছে, সাজা পাওয়ার কোনো সুযোগ নাই। রব বলে যে হাসরের ময়দান আমি সবাইকে এক জায়গায় করে আমি আল্লাহ সেই দিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দিব। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে যেটা প্রেজেন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের একটা সিস্টেম। একটু জোরে বলতে হবে, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের একটা সিস্টেম। আল্লাহর একটা বড় সৌন্দর্য হচ্ছে কাজের, আল্লাহ সিস্টেমের বাইরে কোনো কাজ করে না। আচ্ছা আপনারাই বলেন, আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর বাচ্চা দিতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ পাক সেটা করেননি। কনসিভ করা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস। সুবহানাল্লাহ বলেন না? একটা বীজ রোপণ করেছেন, এখান থেকে আস্তে আস্তে গাছ, গাছ থেকে ডাল, ডাল থেকে আস্তে আস্তে ফুল, ফুল থেকে ফল। আল্লাহর প্রত্যেকটা কাজে বড় সুন্দর সিস্টেম আছে। ওই আমরা বুঝতে না পারার কারণে আমরা বারবার পিছনে পড়ে যাচ্ছি, লাথি খাওয়ার মতো উপযুক্ত হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমি চাচ্ছি কোনো প্রকার হাঁটা চলা যেন না হয়, একদম নিরিবিলি। এতটুকু কি কথা বুঝতে পেরেছি আমরা? পারলে একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। এবার যে পয়েন্টটা আমি রাখতে চাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, প্রত্যেকটা নবী রাসূলের যে সময়কাল, একজনের টার্ম শেষ হয়েছে আরেকজন এসে, একজনের সময় পাওয়া, একজনের সময় শরীয়ত শেষ হয়েছে আরেকজন আসলেই শেষ। কিন্তু আমাদের নবীর পরে তো আর কোন নবী আসার সুযোগ নাই। তার মানে এখনো পর্যন্ত আমার নবীর ট্রামই চলতেছে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? এবার আমাদের নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি যতক্ষণ জাহেরান মাটির উপরে আছি আমি তো মেনটেন করছি। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের রাস্তাটা তো আমি দেখাই দিচ্ছি। আমার উম্মতের কিছু জানার থাকলে না বুঝলে আমি বুঝাই দিচ্ছি। কিয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে না। তা আমার পরে এই সেক্টরটাকে দেখাশোনা করবে কে? আমার পরে তো কোনো নবী নাই। রব বলে যে আপনি খাতামুন নবী, আপনার পরে কোনো নবী রাখি নাই। কিন্তু তাই বলে যে আমি আল্লাহ ব্যবস্থা রাখি নাই, বিষয়টা তা নয়।
ইসলামকে টিকিয়ে রাখার ব্যবস্থা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখেছি। রাসূল বলে আল্লাহ সেই ব্যবস্থাটা কি? আল্লাহ পাক বলে আপনার সেই ধর্মের আপনার জাহেরান বিদায়ের পরে তদারকি করবে, যত্ন নিবে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। 50, 60, 100 বছর পরে তো সাহাবার ট্রামও শেষ হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলে সাহাবার পরে দায়িত্ব গ্রহণ করবে তাবিঈন। সুবহানাল্লাহ বলেন। তাবিঈনের পর তবে তাবিঈন। কিন্তু একটা সময় তো তাদের ট্রাম বন্ধ হয়ে যাবে, সবাই মারা যাবে, দুনিয়ার থেকে চলে যাবে। কিন্তু কিয়ামত পর্যন্ত তো বান্দা আসা বন্ধ হবে না। তাদেরও তো অধিকার আছে ইসলামকে জানার, তাদেরও তো অধিকার আছে ইসলাম বুঝার, তাদেরও তো অধিকার আছে জান্নাতের রাস্তাটা চিনার। আল্লাহ তাদের জন্য তুমি কি ব্যবস্থা করেছো? রব্বুল আলামিন বলে কিয়ামত পর্যন্ত আসা আপনার উম্মত আমার বান্দাদের জন্য আপনার সেই ধর্মের রং, আপনার সেই ধর্মের স্বাদ, জান্নাতের রাস্তাটা দেখাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আলাদা একটা সেক্টর তৈরি করে দিয়েছি, সেটার নাম আউলিয়ায়ে কেরাম। আর একটু জোরে বলেন না, আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর দয়া প্রাপ্ত, ওনারা সেই কাজটাই করেন যেটা নবীজি করে দেখিয়ে গিয়েছেন। এবার আসেন, আমরা আপনাদের এলাকায় অনেক মানুষ বিদেশে আছে না? বিদেশে গেছে কি কামানোর জন্য? বাক্যার মাতর না বাজে কি হামে বেলে গিয়ে দেয় হিসাব পান কি? আয় দেশম মধ্যে যদি 8 ঘন্টা চুরি করি যে টিয়া পাইও, আয় যদি বিদেশত যাই 8 ঘন্টা চুরি করি এত 3 ডবল পাইও। হিসাবই আনত ও মাতর না বাজে হিসাবই আনত। পরিশ্রম বরাবর তাইব, ঘন্টা বরাবর তাইব, কিন্তু বেতন না কেন কি পাইও? তাহলে মানুষ দেশ ছাড়া দেয় নিজের স্বার্থে। এন্ডার তো যারা শহরত গিয়ে নিজের স্বার্থে, মানুষের যে যাই করক নিজের স্বার্থে, নিজের লাভে 16 আনা, পরর লাভে 4 আনাও নাই। পেছনে মাথার তো ঠিক না? এটার লাই বিয়ে বাড়ির মধ্যে টেবিলের মধ্যে ভাত খাইতে বইলে কুরুগুস্তর ফেলা যায়, তাই প্রথমে আগে রান্নার লই ফেলাইতে ইলে ন দেহে পানলারি তারা ন দেহে পান ও মাতি মাতি হন নবাই দেখুন নাইলে উইটা লট ফারেন না নভারে ইন সাইন নভারিতে আগে প্রথমে রান্নার লই ফেলাইব, হালাবু না কিছুতে লই ফেলাইব, হজ্জে চাইছে বেকিল লই ফেলাইব, আর গুনা হাইতারিব না হদি না চিন্তা করি লাভ কি? ইল্লা আছে না? ইলে কিছু আছে না? আল্লাহ ইয়ারারে মাফ করক, আমিন হন না বাজি। যে অন্যরা হাইতু ন দে আল্লাহ তারা হাইতু ন দে। যে অন্যকে খাইতে দেয় না আল্লাহ তাকে কখনো খেতে দেয় না। না খাওয়া মানে কি জানেন? প্রশান্তি নিয়ে খাওয়া তার আর হবে না। যে অন্যকে ঘুমাইতে দেয় না তার ফ্লোর থাকবে সুন্দর, বিছানা থাকবে, কিন্তু আরামের ঘুম তার আর কখনো হবে। যে অন্যের মনে অশান্তি করবে তার ভিতরে কখনো শান্তি থাকবে না। যে অন্যের উপর জুলুম করবে তার ভিতরে কখনো প্রশান্তি অনুভব হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আর হতা হনো কষ্ট হইতে লাগুন না, হনদা বিরক্ত হইতে লাগুন না, হনমিককে হানা হাইতো বইলেও ভাই এই একখান নিয়ম মাথাত রাখবেন। 5 জন চিনন নুচিনন 10 জন বসুন দে অনর আজ যে দূর যায় অনাগে মাঞ্চুর লই দিবেন। তো এক ফেয়ালা মিদ্দির পুরার গুস্ত হবান তাহে এবার সওয়ান মিদ্দে অনেক ডাহাদি জিবে বসিবের হন্নান লই দিবেন। হত্যারণ নেই জিয়েন অনর বেশি পছন্দ না সুবহানাল্লাহ রায়দন গরজে হই সাই আব্বার আস্তে করবো সুবহানাল্লাহ হনস উনি সাই আমারে মাসি রেঙ্গে আস্তে আওয়াজ তো জীবন অন্য আরেকখান আস্তে করে হনস সুবহানাল্লাহ হন্নান দিবেন দে। জিয়েন অনতুন বেশি পছন্দ, জিয়েন দেহি অনর মনে হদ দিয়েন ল বিসমিল্লাহির রহমানির রহিম হইয়ার ইয়েন না আগে অন্য ফাতর তুলে দিবেন। অনর লাপান কি হত্যারণ নেই অনে আল্লাহর মিককে চাইয়ারে 1 কান রান কোরবানি গুজ্জুন আল্লাহ অনরা 10 কান রান হাইবার ব্যবস্থা করে দিব।
কিন্তু অনে যদি এক কানি হাই বেলন লোভ সামলান না পারন এবার 10 কান লইবেন না 1 কান লইবেন নিন ওনার ব্যক্তিগত ব্যাপার ও মা তো না বাজি অনেকে 10 কান লইয়ারে খুশি হবেন নাকি 1 কান লইয়ারে ফ্যাট বাড়াই ফেলবেন ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা বুদ্ধিমান ইতারা হদে এক যদি বাদ দি 10 পায় ইয়ান ল ওয়ার জোর হনা আই এক ইয়ান যদি কুরবানি দিতারি আর আল্লাহ আর 10 দিব মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা চিৎকার দিয়ে রহন সুবহান আল্লাহু আকবার।